আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি থাকছে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আমি মাত্র 3টা আলু দিয়ে আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। এইভাবে যদি আমরা নিজের বাসায় নিজের হাতে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিই, খেতে অনেক মজা হয়। বাচ্চাদের অনেক ফেভারিট একটা খাবার। বাচ্চারা যদি আলু খেতে না চায় তাহলে এভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে আলুর পুষ্টিটা শরীরের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। এখন আমি রেসিপিটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। এখানে আমি 3টা আলুকে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমরা অনেকে কি করি, রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে থাকি, কিন্তু সেটা না করে আমরা বাসায় তৈরি করে নিতে পারি। এমন মজার একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম চালের গুঁড়া। আপনারা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন, আমি চালের গুঁড়াটা ইউজ করলাম। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। এখানে আমি চিনিটা অ্যাড করলাম, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। জাকিয়ে জাকিয়ে আমি প্লেটের উপরে, বাটির উপরে প্লেটটা দিয়ে ভালো করে জাকিয়ে পুরো সবগুলো আলুর সাথে যে মশলাটা ইউজ করলাম সেটাকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে আমি এগুলোকে চুলোতে ফ্রাই প্যান দিয়ে আমি ভেজে নিব অল্প আগুনে। চুলোর আগুনটাকে আমরা বেশি হাই হিটে রাখবো না, মিডিয়াম টু লো হিটে রাখবো। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেলটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এভাবে যদি আমরা নিজের বাসায় তৈরি করে খাই তাহলে খেতে অনেক মজা হয়। এবং আপনার মেহমান আসলেও আপনারা রেস্টুরেন্টের এই খাবারটা শেয়ার করতে পারেন বা নাস্তা হিসেবে দিতে পারেন। বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে ফ্রেঞ্চ ফ্রাইটা দিতে পারেন। খেতে কিন্তু অনেক মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা। আমি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে সম্পূর্ণ আলুটাকে ভেজে নেব। চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে উপরের যে লেয়ারটা থাকে এটা একটু ক্রিসপি হয় এবং ভিতরটা তো আলু সফটই হবে, আলু যেহেতু নরম হয়ে যায়। তো এজন্য চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ারটা ইউজ করা। এভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিব। বাইরের খাবার অস্বাস্থ্যকর হয়ে থাকে, নিজের হাতে যদি আমরা বাসায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিই বাচ্চারা খেতে মজা লাগবে এবং যে মা তৈরি করে খাওয়াবে তার অনেক প্রশংসা করবে বা পরিবারের সদস্যরাও অনেক প্রশংসা করবে। এভাবে যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দেখেন বা তাদেরকে খাওয়ান। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা। অবশ্যই আপনারা নিজের বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখেন আমি একবার তৈরি করে উঠিয়ে নিলাম, আবার আমি
ভাজতে আর গুলা দিয়ে দিলাম। এভাবে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটার সাথে সসটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি সস দিয়ে বাচ্চাদেরকে এই রেসিপিটাকে খেতে দিব। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা মধ্যে যেহেতু আলু থাকে, আলুতে অনেক পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ওটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয়। আমরা যারা আলু খেতে পছন্দ করি না তারা এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে খেতে পারি। তাতে আমাদের শরীরের মধ্যে আলুর পুষ্টিটা পূরণ হবে, যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হয়ে যাবে। তো আমি আবার আপনাদের সাথে আরও ভেজে দেখাচ্ছি। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিব সম্পূর্ণটা। একটু ঘন ঘন নাড়তে চাড়তে হবে। যখন দেখবেন ফ্রাই হয়ে আসতেছে তখন একটু তাড়াতাড়ি নেড়ে চেড়ে নেবেন। দেখেন ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েই যাবেন, এবং বেশি বেশি করে বলে দিলাম শেয়ার করার জন্য। এভাবে নিজের হাতে তৈরি করে খেয়ে দেখবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।